এই যে বেগম খালেদা জিয়া আজকে যে অফিসিয়ালি ঘোষণা আসলো উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার জন্য উনি অসুস্থ হওয়ার পরে ওলামায়ে কেরাম দোয়া করছে, বড় বড় আলেমরা পর্যন্ত দোয়া। উনি ইন্তেকাল করলেন, উনার জন্য মানুষ দোয়া করে। কেন দোয়া করে? জীবনে চলার পথে কিছু গুণ তো ওনার ব্যক্তিগত ছিল, যে গুণের কারণে আলেম রাজি হয়ে যায়। আল্লামা সাইদিরে উনি বড্ড পছন্দ করতেন, এই জন্য সাইদিরে যারা ভালোবাসে এরাও তো খালেদা জিয়ার বিরুদ্ধে বলে না, বরং পক্ষে তার জন্য দোয়া করে। ফেসবুকের মধ্যে পোস্ট দেয়, ব্যক্তিগতভাবে ওনারে বড্ড পছন্দ করি, ওনার দল যা মন চায় তাই হোক, কিন্তু উনি তো লোকটা ভালো। একজনে খারাপ করলো সবাইরে তো বলা যায় না। এই দোয়া করে কেন? উলামায়ে কেরামের দোয়া, আপামর জনতার দোয়া, ব্যক্তিগত দোয়া, সব জায়গায় মন থেকে দোয়া। মনে রাখবেন, একজন আলেম জীবনও পাঁচ আটা গোলাম হয় না। সে যার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, মন থেকে দোয়া করে, ওই দোয়াটা সর্বোচ্চ ভালো লেভেলের দোয়া। মনে রাখবেন, মানুষকে নিয়ে ভাড়া কইরা টাকা দিয়া দোয়া নেওয়া লাগে না, বরং দোয়া তো জবান দিয়া বললে হয় না, দোয়া তো অন্তর থেকেই আইসা যায়, ঠিক কিনা? আপনার কাজে চলে আসবে। একটা মানুষের চোখে পানি কেন? একটা মানুষের চোখের মধ্যে কেন পানি? মারছে কয় না, টাকা দিছে কয় না, বাড়ির মালিক বানায় দিছে কারণে চলে গেছে এজন্য মরায় কান্দে কয় না। কেন কান্দ রে? কয় মানুষের গুণে আমার চোখ দিয়া পানি চলে আসে। হাদি মইরা গেছে, চোখের পানি ফালায়া ফালায়া মানুষ কানছে। কেন রে? তোমার আত্মীয় হয় কয় না। রাতের বেলা ওর মোবাইলে যতই ভিডিও দেখি অটোমেটিক স্ক্রল করলে চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। আমার বাবা কয়ে পোলারে চোখ দিয়ে কত যে পানি পড়ছে ওর জন্য, এখনো চোখের পানি বন্ধ করতে পারি না। এখনো ছেলেটার ভিডিও যত দেখি ততই মনে হয় ছেলেটা কি পরিমাণ ঈমানওয়ালা ছিল। এই বান্দারা, আপনি মইরা যাবেন কিন্তু কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না। এলাকার লোকেরা সবাই বলবে যুবকটা মারা গেল, ভালো হইল, তাহলে তো আপনার এই জীবনে দিয়েও তো লাভ নাই। এই জীবনটা ব্যর্থ জীবন, জীবনও ব্যর্থ জীবন বানানো যাবে না। মুমিন তো ব্যর্থ জীবন বানায় মরে না। মুমিনের চিন্তা হইল আমি মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, পাবো রবের মুলাকাত, পাবো রবের সাক্ষাৎ, আমি চলে যাব রবের সঙ্গে জান্নাতে। আর আমি মরার পরে কবরের মধ্যে গিয়া আমি মুনকার নাকির সওয়ালের জবাব দিয়ে আমি হাসবো। দুনিয়ার মানুষেরা আমার জন্য চোখের পানি ফালায় কান্না করবে। এটাই তো প্রত্যেকটা মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া, ঠিক কিনা? হযরতে আবু বকরের চিন্তা নাই। হযরতে আবু বকর চিন্তা করলেন না যে আমারে মারবে, আমারে মেরে ফেলবে, আঘাত করবে। চিন্তা না করে আমার আল্লাহর উপরে আস্থা রেখে জোরে গিয়া ধাম কইরা গালের মধ্যে একটা চল লাগায় দিছে। এটা খ্রিস্টানদের পাঠশালা, এটা মুসলমানদের নয়। কিন্তু জোরে একটা থাপ্পড় দেওয়ার পরে খ্রিস্টানদের আলেমের মাথায় রাগ উঠে গেছে। হযরতে আবু বকর তো থাপ্পড় মেরা চলে গেছে, এদিকে খ্রিস্টানদের আলেম ও মনে মনে চিন্তা ভাবনা করে হযরতে আবু বকরের ব্যাপারে বিচার দেওয়ার জন্য ওমরের দরবারে গিয়া লাভ নেই, ওসমানের দরবারে যাব না, হযরতে আলীর দরবারে যাব না, বিচার দেওয়ার জন্য যাব মুহাম্মদের দরবারে। কারণ মুহাম্মদে আবু বকরের বিচার করতে পারবে, ওমর পারবে না, ওসমান পারবে না, আলী পারবে না। দৌড়াইয়া রওনা, আমার পয়গম্বর বসে আছে। পয়গম্বরের দরবারে যে কয় মুহাম্মদ আবু বকর আমার পাঠশালায় যাইয়া আমার জোরে কষাইয়া গালের মধ্যে থাপ্পড় দিয়াইছে। আমার নবী বলতেছেন, ইহুদি রে, মনে হয় ভুল বলতেছো, এটা তো আমার আবু বকর না, এটা হইতে পারে ওমর। কে হইতে পারে? এটা তো হইতে পারে ওমর। কারণ আমার আবু বকর এমন সাহাবী, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সব উম্মতের চাইতে নরম দিলওয়ালা আবু বকর। জীবনেও কোনোদিন এটা আবু বকর হতে পারে না। হয়তো তুমি আবু বকর চিনো না, ওমর রে চিনো না, তুমি আবু বকরের নামে নালিশ করার জন্য আসলা। আমার পয়গম্বর বলে হয়তো এটা ওমর হবে। ওই খ্রিস্টানদের আলেম কয়, ও মুহাম্মদ না না, আমি নিজে জানি, আমি আবু বকর রে দেখছি, আমি ওমরেরও দেখছি,
দেখছি, আমি আবু বকর রে চিনি, আমি ওমর রে চিনি, এটা আবু বকর না, বরং এটা ওমর না, বরং আবু বকরই আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইছে। আমার নবী অবাক হইতে লাগলেন। হঠাৎ করে হযরতে আবু বকর পেছন দিয়ে আইসা দাঁড়ায় গেল। আবু বকর রে দেখা এবার তো খ্রিস্টান আলেমের মাথা নষ্ট। খ্রিস্টান আলেম কয়, এখন তো বানায়া বুনায়া মুহাম্মদের দরবারে অনেক কিছু বলা যাবে না, কারণ এখন তো আবু বকর পেছনে দাঁড়ায় গেল। হযরতে আবু বকর দাঁড়ানো। আমার নবী কয়, আবু বকর কেন তুমি খ্রিস্টান আলেমের গালের মধ্যে কেন থাপ্পড় লাগাইলা, কেন তুমি মারছো, তুমি আমারে বলো। হযরতে আবু বকর কয়, নবী আমি মারছি, অন্য কেউ মারে নাই, এবং মারছি যে আমি তারে কষাইয়াই গালের মধ্যে চর মারছি। আমার নবী বড্ড অবাক হয়ে গেল। আমার নবী মনে মনে কয়, আমার আবু বকর তো এত রাগী না, আমার উমর তো বড় রাগী, আমার আবু বকর তো জীবনও কোনোদিন আমি এত রাগ দেখি নাই, তার দিলটা তো বড় নরম দিল। হযরতে আবু বকর কেন তারে চর মারলো, কাহিনী একটা আছে। আমার নবী অবাক হয়ে গেল। এবার বলতে লাগলো, হাই খ্রিস্টান আলেম, তুমি আমারে বলো কেন তোমার গালের মধ্যে চর মারলো? একজন মানুষ তো একজনকে এমনিতেই চর মারে না। এবার খ্রিস্টানে মনে মনে কয়, আমি যদি এখন বলি আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে সে আমারে চর মারলো, তাহলে মুহাম্মদ তো আমারে, সে তো খালি চর মারছে, তাহলে মুহাম্মদ তো আমার দেহ থেকে কল্লা আলাদা করে দিবে। এই কুমিল্লার কাজীপাড়ার মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা, আবু বকরের চাইতে আমার নবী আল্লাহর ব্যাপারে আগাইয়া না পিছাইয়া? হযরত আবু বকর তো পড়ে, নবী তো আগে, কারণ নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তাওহীদের নবুয়তের রিসালাত আগে নবীকে দিলেন, এরপরে নবী দাওয়াত দিলেন, এরপরে হয়ে গেল আবু বকর। তাহলে আল্লাহর প্রতি টান আবু বকরের বেশি না নবীর বেশি? মায়ার নবী বলে, আবু বকর তুমি আমায় বলো কেন মারলা? আল্লাহর নিয়ে কটূক্তি করছে, জন্য আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইছি। কিরে আলেম, খ্রিস্টানদের আলেম, তুমি নাকি আল্লাহরে গালি দিছ? আল্লাহরে গালি দেই নাই, পাঠশালার মধ্যে গিয়ে আমার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিছে। হযরতে আবু বকর কয় গালি দিছে, সে কয় দেয় নাই, গালি দিছে, কয় দেয় নাই, কয় গালি দিছে নি কে, সে কয় না আমি দেই নাই। এবার একটা পর্যায়ে দুইজনের কোনো সাক্ষী নাই, হযরতে আবু বকরের নাই, ওনারও নাই। এখন বিচার কেমন করে হবে? আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, নবী চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আমার নবীর তো কোনো চিন্তা নাই। হযরতে আবু বকর তো এমন দামি সাহাবী, হযরতে আবু বকরের কেউ নাই, কিন্তু আছে কে? মুমিনের যেখানে কেউ নেই, ওখানে আছে আমার আল্লাহ। এই জন্য মুমিনের জীবনে কোনো চিন্তা নাই, মুমিনের জীবনে কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বলেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ সাথে আছে, আল্লাহর সঙ্গেই আছে তোমার। তুমি বিপদে পড়ে গেলা, মুসিবতে পড়লা, দেখলা ডানে বামে কেউ নাই, কিন্তু আল্লাহ তোর সঙ্গে আছে। এই বিপদে পড়লে আগে ফেসবুকের মধ্যে দেয়, আগে ইউটিউবে দেয়, আগে শর্ট ভিডিওতে দেয়, আগে টিকটকের মধ্যে দেয়, ফেসবুক স্টোরির মধ্যে দেখবেন স্যাড সাউন্ড লাগায় লাগায় দেয়, ঠিক কিনা? হযরতে আবু বকর দাঁড়িয়ে রইলেন, আমার পয়গম্বরে বলতে লাগলেন, ও পয়গম্বর, আমার তো জানা আছে, সে তো আল্লাহরে নিয়ে কটূক্তি করার কারণে আমি মারলাম, কিন্তু সে তো মানতে রাজি না, সে তো মিথ্যার আশ্রয় নিল, আমি তো সত্যের আশ্রয় নিলাম। আমার নবী কয়, তাহলে তো প্রমাণ ছাড়া আমি বিচার করব কেমনে, আমি দলিল ছাড়া বিচার করব কেমনে? হায় আবু বকর, তুমি আমার লোক, কিন্তু প্রমাণ তো লাগবে, কিন্তু দলিল তো লাগবে। কিন্তু আমগো দেশের লিডার হইলে মনে মনে চিন্তা ভাবনা করতো, যেহেতু আমার দলের লোক, তাহলে বিচার তারে হালকা করে দাও। আমার দেশে যদি সমস্ত লিডারেরা, সমস্ত দলের নেতারা এই চিন্তা থেকে বের হইতে পারতো, তাহলে আমার দলের লোক হইলে শত গুণ মাফ হয়ে যাবে। যদি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারতো, তাইলে চুরি করলে, চুরির বিচার করলে চোর জন্মাইতো না। ডাকাতি করার পরে, ডাকাতি করার পরে আর ডাকাতি করতে পারতো না, ডাকাত জন্মাইতো না। দুর্নীতি করতে পারতো না, চাঁদা দাবি করতে পারতো না, মানুষের দোকানের মধ্যে গিয়ে হামলা মামলা করতে পারতো না, বিজনেসের মধ্যে গিয়ে হস্তক্ষেপ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মায়া নবী বলতে লাগলেন, আবু বকর রে, তুমি তো আমার লোক, আমার জানা আছে রে, কিন্তু দলিল নেই, প্রমাণ নেই, কেমনে আমি বিচার করব?
তুমি তো বলতেছো সে আল্লাহরে গালি দিল, সে তো বলে নাই, তাহলে এই ব্যাপারে প্রমাণ নাই। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, বিচার কেমনে করব? আল্লাহকে অসুবিধা নাই, আবু বকরের জন্য তো আমি আল্লাহ আছি। আল্লাহকে জিবরাইল তুমি এখনই কোরআনের ওই আয়াতটা নিয়ে চলে যাও, আমার নবীরে গিয়া জানায়া দাও হযরতে আবু বকরের কেউ নাই, সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে আমার নবীর উপর নাজিল কইরা জানায়া দিল। জিবরাইল এসে কয় পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। নবী চিন্তা করার দরকার নাই, টেনশন নাই, হযরতে আবু বকরের ব্যাপারে সাক্ষী হয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ পাক জানায়া দিছে পয়গম্বর গো, হযরতে আবু বকরের কোনো সাক্ষী নেই, হযরতে আবু বকরের কোনো প্রমাণ নেই, কোনো দলিল নাই, কিন্তু আল্লাহ তো নিজেই সাক্ষী হয়ে গেছে। কারণ আল্লাহরে না দেখা আল্লাহর প্রতি প্রেম নিয়া ভালোবাসা লইয়া এত জোরে থাপ্পড় মারছে, নিজের বাড়ির জন্য না, গাড়ির জন্য না, কোনো স্বার্থের জন্য না, এবং আল্লাহরে গালি দেওয়ার কারণে সে গালের মধ্যে মারছে। এখন সেই অপমানিত হয়ে যাবে, আল্লাহ তো মানবে না, আমার আল্লাহ তো মেনে নিবে না। আল্লাহ জানায়া দিছে ওই যে এরা খ্রিস্টানের আলেম যে বলল ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ শুনেও নাই, শুনছে খ্রিস্টানদের আলেম আর খ্রিস্টানেরা, আর হযরতে আবু বকর ওখানে আর কেউ ছিল না। কিন্তু কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ কয় সামি আল্লাহ, আল্লাহ পাক শুনছেন, আল্লাহ পাক শুনছেন। নবী গো কেউ তো শুনে নেই, কেউ তো শুনে নেই, কিন্তু সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তো শুনে গেছে, আমার আল্লাহ তো শুনছে। এরা যে বলছে নিশ্চয়ই আল্লাহ, তোমার আল্লাহ গরীব আর আমরা সবাই ধনী, এটা আমার আল্লাহ জাইনা গেছে। আল্লাহ জাইনা গেছে, এই জন্য আপনি বিচার কইরা দেন। হযরতে আবু বকরের পক্ষেই তো বিচার চলে গেল। হযরতে আবু বকরের এই ঘটনা বইলা কি বুঝাইতে চাইলাম জানেননি? হযরতে আবু বকর এত নরম দিলওয়ালা, এত গায়বের প্রতি ঈমানটা এত পরিমাণে বেশি, এত পরিমাণে দিলের মধ্যে তাকওয়া, এত দামি একজন মুত্তাকি। এর মাঝে গুণই হলো গায়বের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান। আর অদৃশ্যের প্রতি যার আছে ঈমান সে বড় দামি, সে বড় দামি। ঘোষণা আমার না, চিল্লায়া বলেন ঘোষণা কার?